বেলপাতা কিনে সমস্ত যাবো। আমরা মহাকুম থেকে ফিরছি, স্নান করতে যাবো। কি নেবে কি নেবে? আমার মা স্নান করে নিয়েছে গঙ্গায়। এই যে আমি ফুল, বেলপাতা, নারকেল কুল, কলা, আপেল সব নিয়ে যাচ্ছি মায়ের জন্য। মাকে মন্দিরে বসিয়েছি। দুধটা পেলাম না, কারণ দুধ তোমরা জানো কলকাতার মার্কেটের মধ্যে দুধ পাওয়া যায় না। ওই 1 পোয়া 2 পোয়া করে যেগুলো আমার গ্রামের দিকে পাই ওটা পাবো না। আর 500 দুধ কিনলে মানে বোতলে ভরে যদি নিয়ে যাই, আমার কাল সকালে বাড়ি পৌঁছাবো, দুধটাও কেটে যাবে। আর অলরেডি মা কাকিমাকে বলে দিয়েছিল পুজোটা করতে, দুধ ঢেলে দিয়েছে। এবার জাস্ট মা একটা পুজো করবে মনের শান্তির জন্য, যেহেতু গঙ্গায় স্নান করে নিস তাই। এবার চলো, এই যে সব ভক্তরাও যাচ্ছে। আসো আসো মামনি মামনি। কম জায়গায় যেতে হলো আমাকে, ধর। আমাদের সব জিনিসপত্র এখানে রাখা আছে। আর বুঝতেই পারছো মহাকুম ট্রেন 24 ঘন্টা লেট করার পর 24 ঘন্টা যখন আমাদেরকে নামি, তারপরে আমি মাকে এখানে গঙ্গাঘাটে স্নান করালাম, মার ড্রেস পাল্টালাম, আমি বেডশিট ধরে থাকলাম যেভাবে চেঞ্জ করা হয়। দেন আমরা এখানে মন্দিরটা পুজো দেবো। দেখা যায় এখন কতটা কি হয়। অলরেডি 11:26 এনে দিলাম। এই যে এখানে পুজো দেবো এখানে আমরা। হ্যাঁ, দেখা যাক কতটা কি হয়। জিনিসপত্রগুলো এখানে রাখা আছে। এই যে আমাদের ভৈরবদেবের বাহন সব শুয়ে আছে এখানে। মা চললো পুজোতে, ওখানে পুরোহিত মশাই বসে আছে। একটু পরে ভিডিও বানাচ্ছি, আমি প্রচুর ক্লান্ত সিরিয়াসলি। ভৈরব বাবার বাহন ছুঁয়ে আছো শোনা?